অতীব চমৎকার ভাবে আমার কাছেও কিছু কথা রেখেছে। বলছে শিষ্যকে তো প্রশ্ন করা যায় না, তারপর একটু পরীক্ষা করি। ওই পরীক্ষা দিয়েও দেখছি বাবা, ওই জায়গায় প্রশ্নের উত্তর দিতে হয়, ওই ঘুরে ফিরে একই কথা। তারপরেও যেহেতু বলছে আমার অবশ্যই সেখান থেকে দুইটি কথা রাখতে হবে। জবাবের মধ্যে শুনতে পেলাম 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, এই 16 জনা বাদী যার দেহে কন্ট্রোল হয়েছে, সে যা এবাদতই করুক না কেন, গুরু ভজনা করুক বা শরীয়তের বিধান অনুযায়ী যে এবাদত বন্দিগি করুক, তার সেটার ফল হবে। আর যার এই রিপু এবং 10টা ইন্দ্রিয় এগুলো বাধ্য হয় নাই, কন্ট্রোল হয় নাই, সে ভজন করলেই কি, সাধন করলেই কি, আর নামাজ রোজা করলেই কি। বোঝা গেল না বাবা? তরিকার মানুষ যারা, তরিকার আশেকান যারা, এরা মার খাইতে পছন্দ করে বেশি, মারতে পারে না। খাইতেও হয় বেশি বেশি, এটা সত্য কথা। আমাদের কথাও বেশি শুনতে হয়, আমাদের দোষটাও কিন্তু বেশি বেশি। কিন্তু যারা বাধ্য হয়েছে, গুরুর চরণে আত্মনিবেদন করেছে, তারা সবকিছু মুখ বুজে সইতে পারে দয়ালের মুখের দিকে চেয়ে। তো বাবা, এরকম ভক্ত খুব কম আছে। আমাকে কেউ কটু কথা বললে আমি তারা ছেড়ে দিব? এই যে ভিতরে একটা প্রতিহিংসা, এটা আজ পর্যন্ত অনেকেরই যায় নাই। তো আমরা সেই কাতারের ভক্ত যারা, আমাদের তো রোগের শেষ নাই। এই যে 6টা রিপুর কথা বলেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এর মধ্যে 1 নম্বরে আছে আমার আপনার দেহের মধ্যে কামরিপু। এই কামরিপুকে যে বশ করতে পারছে, এই কামরিপুকে যে কন্ট্রোল করতে পারছে, তার অনেক সাধনাই অধিকাংশ ক্ষেত্রেই ফল লাভ করছে। যেমন আজকে আমার বাজান মিজানুর রহমান চিস্তি, উনি এই ওরসটার কিন্তু একটা বীজ বপন করে গেলেন। একটা সময় এই দরবারটা এরকম থাকবে না, এর শাখা প্রশাখা হবে, এই জায়গায় দিতে পারবে না, এত মানুষ এখানে হবে। এই যে জায়গাটা আজকে, এখানে জায়গায় দিতে পারবে না, এত আশেক শ্রোতা ভক্তবিন্দু আসবে। তো এটা তো একদিনে হয় না বাবা, এটা দিনে দিনে এর শাখা প্রশাখাগুলো বিস্তার লাভ করবে। তাই আমার এই দেহের মধ্যে যে রোগগুলো, এগুলো তো একদিনে সারবে না। কিছু কিছু তালিম নিতে নিতে গুরুর কাছ থেকে দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে আমার আর সেই জড়াব্যাধিগুলো থাকবে না। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, বেয়াদবি মাফ করবেন, যাকে সৃষ্টি না করলে কুলকায়নাতের একটি বালুকণা সৃষ্টি হতো না। আমার রহমত লিল আলামিন সেই দয়াল নবী, মায়ার নবীকেও জিজ্ঞেস করছিল, দয়াল তবে কি আপনার দেহের মধ্যে এগুলো নাই? বলছে আছে। আমি এগুলোকে আমার বাধ্য করে নিয়েছি, বশীভূত করে নিয়েছি, এগুলোকে বশ করে নিয়েছি, এরা আমার কথাই চলে। কিন্তু নবী আর আমি তো এক না, এখানে আসমান জমিন তফাৎ। আমার দয়াল নবী খুব সহজে যেটা পারতো, ওইটা মানুষের জন্য করা অতীব অতীব কঠিন কাজ। গরু ছাগল পালে যারা, গৃহস্থ কথা না শুনলে মারধর করে, তারা কিন্তু আরো বেশি জ্বালায়। আর যখন ধীরে ধীরে তাদেরকে বুঝায়ে বুঝায়ে মিষ্টি সুরে কথা বলা যায়, ওরা অবলা হইতে পারে, মুখে ভাষা না থাকতে পারে, আপনার ভাষা বুঝার ক্ষমতা ওদের আছে। এটা হলো বাস্তব দর্শন। তদ্রূপ ভাবে আমার দেহের মধ্যেও কি পশুত্ব ভাব নাই? এটাকে কন্ট্রোল করব আমরা কিভাবে, কোন তালিম থেকে, কিভাবে আমার দেহের মধ্যে কামরিপুটাকে, বলছে না নফসগুলোকে ধ্বংস করা যাবে না, নফসগুলোকে যত্ন করে ধরে রাখতে হবে। যদি তাই হয়, এই কামরিপুটাকে রেখে কিভাবে শুদ্ধ একটা প্রেমের পথ বেছে নেওয়া যায়, গুরুর কাছ থেকে আমি সেই পথে যেন যাইতে পারি, যেই প্রেমের পথে গেলে আমার মুর্শিদ পর্যন্ত আমি পৌঁছাতে পারবো। একটু মায়া করে, কৃপা করে সেই জায়গায় যেন দয়াল আমাদের কিছু তালিম দিয়ে যান। একটা গান রাখবো, জবাবটা আমি গানের পরে দেব, কারণ কথার সাথে কিছু সময়ের মিল থাকে।
দেখা পাইছে না বাবা? যার প্রমাণ ইতিহাসে, যার প্রমাণ রয়ে গেছে আমার দয়াল নবীর মেরাজ তত্ত্বের মধ্যে। মেরাজ হলো দেখা, দিদার, সাক্ষাৎ। এই যে দিদার হলো, দেখা হলো, সাক্ষাৎ হলো, এটা প্রেম ছাড়া কখনো হয় না। কিন্তু দয়াল নবীর ক্ষেত্রে তার দেহের মধ্যে কাম ভাব, কাম কামনা এগুলো ছিল, সেগুলোকে কন্ট্রোল করে একটা প্রেমের পথে আমার দয়াল নবীর দিদার, দয়াল নবী মেরাজ করতে পারলেন মাওলার সঙ্গে। তো আমরা যদি ওই পথে যাইতে পারি, আমার দেহের কামটাকে বাধ্য করে, কামটাকে বাদ রেখে, কামটাকে যত্ন করে রেখে সাইড করে যদি আমরা প্রেম করতে পারি, তবেই মালিকের দর্শন মিলবে। সেটা কিভাবে? একটু দয়ালের কাছে যান। কোন প্রেম করে নবী আমার দয়াল মাওলাজির দেখা পায়? কোন প্রেম করে নবী আমার দয়াল মাওলাজির দিদার পায়? কোন প্রেম করে নবী আমার দয়াল মাওলাজির দেখা পায়? কামবিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কামবিনে, কামবিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কামবিনে। ওরে কোন প্রেম করে নবী আমার দয়াল মাওলাজির দেখা পাই? কোন প্রেমেতে নবী আমার দয়াল মাওলাজির দিদার পাই? দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কামবিনে, কামবিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কামবিনে। দয়াল হাদিস পড়ে জানা গেল, জানা গেল 14 বিবি আমার নবীর ছিল। 8টি সন্তান তাহার হলো পাই পরিচয়। 8টি সন্তান তাহার হলো পাই পরিচয়। 8টি সন্তান তাহার ছিল দলিলে কয়। হাদিস পড়ে জানা গেল, জানা গেল 14 বিবি নবীর ছিল। 8টি সন্তান তাহার হলো পাই পরিচয়। 8টি সন্তান তাহার ছিল দলিলে কয়। 8টি সন্তান তাহার ছিল পাই পরিচয়। শুধু প্রেমে সৃষ্টি কি হয় কাম কামনা ছিল সেথায়। শুধু প্রেমে সৃষ্টি কি হয় কাম কামনাও ছিল সেথায়। শুধু প্রেমে সৃষ্টি কি হয় কাম কামনা ছিল সেথায়। কামবিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কামবিনে, কামবিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কামবিনে। কামবিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? যে কামের ফাঁদে পড়লে আমার সামনে পিছে সবকিছু এলোমেলো হয়ে যায়, এই কামটাকে বাদ রেখে, কামটাকে সাইড করে কিভাবে প্রেম হয়? আর যদি এই কামের মধ্যে আমি সদা সর্বদা লিপ্ত থাকি, হাবুডুবু খাই, তাহলে তো আমার শুদ্ধ প্রেম হবে না। এই কামকে বাদ দিয়ে কিভাবে শুদ্ধ প্রেম হয়? আমার দয়াল নবীর এটা হাদিসে জানা যায়। 8টি সন্তান, 4টি ছেলে 4টি মেয়ে দুনিয়ার জমিনে তার দুনিয়াতে হয়েছে। ও বাবা, একটা সন্তান জন্ম দিতে গেলে দেহের মধ্যে প্রেম থাকলে চলে না, সেখানে কামও থাকতে হয়। কারণ কাম না থাকলে শুধু প্রেম দিয়ে কখনো সৃষ্টি হয় না, জন্ম দেওয়া যায় না, দুনিয়াতে কাউকে আনা যায় না। কারণ ওইটা মালিক দিয়ে দিয়েছে, এটা দেহের মধ্যে থাকবে। আর এইটার ফাঁদে পড়ে এই কামের মধ্যে যদি আমরা থাকি, তাহলে দয়ালের শুদ্ধ প্রেম হয় না। এখন এই কাম বাদ দিয়ে, কামটাকে রেখে, শুধু প্রেমের সৃষ্টি হয় না, কামেরও দরকার, কিন্তু কামটাকে বাদ রেখে শুধু প্রেম দিয়ে আমি কিভাবে আমার দয়াল পর্যন্ত পৌঁছাবো, এই কামটাকে বাধ্য করার উপায়টা কি একটু আমাদের বোঝাবে? ওরে কোন প্রেমে করে নবী আমার দয়াল মাওলাজির দিদার পাই? কোন প্রেমেতে নবী আমার দয়াল মাওলাজির দেখা পাই? কামবিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কামবিনে, কামবিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? ওই কামবিনে। এই দেহে না থাকিলে কাম কামনা, কাম কামনা তার ললাটে দাউস নিশানা।
দোজকে তাহার ঠিকানা হাদিসে কয় দোজকে তাহার ঠিকানায় দলিলে কয় দোজকে তাহার ঠিকানায় হাদিসে কয় কারো দেহে না থাকিলে কাম কামনা কাম কামনা দয়াল ললাটে দাউস নিশানা দোজকে তাহার ঠিকানা হাদিসে কয় দোজকে তাহার ঠিকানা হাদিসে কয় দোজকে তাহার ঠিকানা হাদিসে কয় আমি কাম ছাড়া প্রেম কেমনে করি গুরু এবার বলো উপায় কাম ছাড়া প্রেম কেমনে করি গুরু আমায় বলে দাও না কাম ছাড়া প্রেম কেমনে করি গুরু এবার বলো উপায় কাম বিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয় কাম বিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয় কাম বিনে কারো দেহে যদি কাম কামনা না থাকে, কাম না থাকলে তার ললাটে অর্থাৎ কপালের মধ্যে লেখা হবে তাউস, হাসরের মাঠে ওই মানুষটার জায়গা হবে দোজখে। এটা আমার কথা না, দলিলের কথা। বাবা, যদি কাম না থাকলে তার দাউসের কারণে দোজখে স্থান হয়, তাহলে ইবাদত বন্দেগী করে লাভটা কি? একটা মাত্র কারণ তাকে দোজখে নিয়ে যাবে। তাহলে আমার দেহের মধ্যে কাম থাকতে হবে। এই কামটা ছাড়া অর্থাৎ কাম থাকবে কিন্তু প্রেমও হবে। বাংলায় একটা কথা আছে, সাপ মারবো লাঠিও ভাঙবো না, আমার লাঠি ভাঙবে না। কি বাবা, এই কায়দা কৌশলগুলো একটু ইশারায় হলেও আমরা যেন বুঝতে পারি, বাকিটা পরে দেখা যাবে। একটু ইশারা ইঙ্গিতে বলবেন কাম ছাড়া প্রেমটা কেমনে হয়। দয়াল না থাকলে সৃষ্টির পদ্ধতি কে করবে তোমার আরতি? কেমনে হবে গুরু ভক্তি বলো আমার? কেমনে হবে গুরু ভক্তি বলো আমায়? কেমনে হবে গুরু ভক্তি বলো এবার? দয়াল না থাকলে সৃষ্টির পদ্ধতি কে করবে তোমার আরতি? কেমনে হবে গুরু ভক্তি বলো আমার? কেমনে হবে গুরু ভক্তি বলো আমায়? কেমনে হবে গুরু ভক্তি বলো আমায়? মুর্শিদ সাইজুদ্দিনের চরণ পাশে মিজানুরের এই সবিনয়, সাইজুদ্দিনের চরণ পাশে মিজানুরের এই সবিনয়, সাইজুদ্দিনের চরণ পাশে মিজানুরের এই সবিনয়। কাম্বিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কাম্বিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়? কাম্বিনে যদি সৃষ্টি করি তাহলে আমার কামের দরকার আছে। সৃষ্টিটা আল্লাহ ফরজ করে দিয়েছে, আর সৃষ্টির ক্ষেত্রে এই ফরজটা যদি আমরা পালন করতে যাই তাহলে আমার ওই কামের ঘরে যাইতে হয়, আমার সেই বস্তুটার অপচয় হয়। দরকার হয় কি না বাবা? যেটা তারা সৃষ্টি হয়েছি, আমি হয়েছি, আপনারা প্রত্যেকেই হয়েছেন, এটাই তো বাস্তব। কিন্তু ওইটা করতে গেলে তো আমি দোষী হয়ে যাই, ওই পথে গেলে আমি দোষী হয়ে যাই। একটু জানতে চাই বাজান, যদি সৃষ্টি না করি তাহলে আরতি করার, ভক্তি করার কেউ থাকবে না। কারণ গুরু নাম বলার জন্য তো দরকার। জনসংখ্যা যতই বাড়ছে আমাদের দেশে, দেখবেন যতই অভাব অনটন থাক না কেন, এটা কিন্তু বোঝা না। অনেকের কাছে এটা মনে হইতে পারে, কিন্তু একবার না একবার সে যত বড়ই গুনাহগার হোক, একবার না একবার তো আল্লাহকে ডাকবে। তাও তো ডাকার একটা মানুষ হলো। তাহলে সৃষ্টি এটা করতে হবে। আমি জানতে চাই এটা কেমনে হবে বাবা? আমি তো দোষী হয়ে যাই, আমার দোষ যেন না হয়, আমাকে বাঁচিয়ে। কারণ ভক্ত যদি, শিষ্য যদি ডুবে মরে, কলঙ্কটা হবে গুরু। তাকে নিয়েই তো সব লীলা খেলা। তাকে রক্ষা করে আপনি সেই পথে আপনি নিয়ে যাবেন আমাকে, এটাই আপনার কাছে চাওয়া।
দয়াল না থাকলে সৃষ্টির পদ্ধতি কে করবে তোমার আরতি কেমনে হবে গুরু ভক্তি বলো আমার ওগো কেমনে হবে গুরু ভক্তি বলো এবার, কেমনে হবে দয়াল ভক্তি বলো এবার। মুর্শিদ সাইজুদ্দিনের চরণ পাশে মিজানুরের এই সবিনয় সাইজুদ্দিনের চরণ পাশে মিজানুরের এই সবিনয়, সাইজুদ্দিনের আরে! চরণ পাশে মিজানুরের এই সবিনয় কাম্বিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয় কাম্বিনে কাম্বিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয় কাম্বিনে কোন প্রেম করে নবী আমার দয়াল মাওলাজির দেখা ওরে কোন প্রেম করে নবী আমার দয়াল মাওলাজির দেখা পাই। কোন প্রেম করে নবী আমার দয়াল মাওলাজির দেখা পায় কাম্বিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয় কাম্বিনে দয়াল কাম্বিনে দেহ ধামে কেমনে হয় প্রেমের উদয়। আমার কাছে প্রশ্ন পরীক্ষা স্বরূপ, আমি শিষ্য হলাম কোন অপরাধে? আমার অপরাধটা কি? আমি যে শিষ্য হলাম, মনে আছেন আপনাদের? শিষ্য আমি আমার জন্য হই নাই। কেন হই নাই? কারণ সর্বপ্রথম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি একা একেশ্বরেই ছিলেন, কিন্তু ইচ্ছা শক্তি জাগ্রত হলো, ইশক জাগ্রত হলো, সেখান থেকে তিনার নূর হইতে মোহাম্মদী সত্তা সৃজন হলো। মোহাম্মদী নূর যখন সৃজন হলো, আমার আল্লাহ পাক মোহাম্মদী নূরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, তোমার রব কে? নূর বলেছিল, নূর উত্তর দিয়েছিল, আনা আনা আনতা, মানে তুমি তুমি আর আমি আমি। যে সৃষ্টি করলো তাকে স্বীকার করে না, আমার অস্তিত্বটা স্বীকার করলো, যে আমার জায়গায় আমি, তোমার জায়গায় তুমি। আমার আল্লাহ কি করলেন? নূরের আহার বন্ধ করে দিলেন। এইভাবে তাকে কষ্ট দিয়ে তার শক্তিটা কমিয়ে কমিয়ে এক পর্যায়ে ইয়া কালুবালা তার মুখ হইতে স্বীকার করিয়ে নিলেন। তাহলে বাবা, এটা কি আমি আমার জন্য হয়েছে? যিনি সৃষ্টি করেছেন তিনার নাম গুণগান গাওয়ার জন্যই সৃষ্টি করেছেন, তিনার নামের জয়গান করার জন্যই সৃষ্টি করেছেন। তাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আবার তার সঙ্গে তাকেও যুক্ত করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। শিষ্য হয়েছে আরেকটি কারণে বাবা। এই দুনিয়াতে ওই যে নূরের আহার যেমন কমিয়ে দিয়েছিল, কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, এই দুনিয়াতে যারা আমরা পীরের হাতে হাত দিয়েছি, শিষ্য না খাতায় নাম লিখিয়েছি, আমাদেরও কিন্তু কষ্ট যন্ত্রণাটা ভোগ করতে হয় বেশি বেশি। কারণ আমি কষ্ট না পেলে তো আমার দয়ালকে ডাকবো না, কষ্ট না পেলে তো বৈরাবরে ভক্ত যারা বৈরাবরীকে স্মরণ করবে না, কালুসা বাবার ভক্ত যারা কালুসা বাবাকে স্মরণ করবে না, বাহির পাগলের ভক্ত যারা বাহির পাগলকে স্মরণ করবে না, সন্তোষ ভাসানীর ভক্ত যারা তারাও স্মরণ করবে না। তাই ডাকার জন্য এই কষ্ট থেকে, আমার আঘাত থেকে, আমার যন্ত্রণা থেকে, আমার পরীক্ষা থেকে আমি যেন মুক্তি পাইতে পারি, আমাকে শিষ্যরূপে দুনিয়াতে পাঠিয়েছে, আবার যেন আমি সেই পথে গিয়ে তার সাথে মিলিত হইতে পারি। আপনি আমার কি পরীক্ষা নেবেন বাবা? আমি তো সদা সর্বদা পরীক্ষার মধ্যেই আছি, নতুন করে আর কি পরীক্ষা দিব?
ভক্ত যারা, শিষ্য যারা, তারা সদা সর্বদা পরীক্ষা দিয়ে যায়। শিষ্য জফালার কথা বলছে, তালিবর্ষ, এই তালিবর্ষ শুধু তালিবর্ষ না, এটাকে স্বরূপ, নিজের রূপকে বোঝানো হয়। স্বরূপে রূপ আছে কিলটি করা, মহত্বের একটি গানের মধ্যে আছে। তাই এই স্বর সঙ্গে জফালা লাগিয়ে বোঝানো হয়েছে স্বরটা শুধু স্বর না, ওর সাথে আরেকটা রূপ আছে, যেখানে আমি আর তুমি, এই দুই রূপটা একত্রিত হয়েছে এই জফালার মধ্যে। কারণ স্বরূপেই তো রূপ, স্বরূপেই সেই রূপটা রয়ে গেছে। তাই আমার রূপ, আমার মালিকের রূপ, এই দুই রূপ জোর মধ্যে আছে বাবা, এটা বোঝানো হয়েছে ওই জায়গায়। ভক্ত যারা এই জগতে কত কষ্ট যন্ত্রণা তারা সহ্য করে, এই কষ্ট যন্ত্রণা হলো দয়ালেরই একটা পরীক্ষার জায়গা। সোনাকে যেমন স্বর্ণকার পুড়িয়ে জ্বালিয়ে গলিয়ে তার ভেতর থেকে খাটটাকে বের করে খাঁটি সোনায় পরিণত করে, ভক্ত শিষ্য কিন্তু তদ্রূপ। ভক্ত যারা, তারা আমার মতো না, তারা আমার আমার বলে সদা সর্বদা চিৎকার করে না, তারা দয়ালের চাওয়াটাকেই নিজের চাওয়া মনে করে। মুর্শিদ যেটা ভালোবাসে ওইটা ছাড়া তারা অন্য কিছু করে না। ভক্ত ছিল সুলাইমান, যেমন আজকে আমার মিজান চান বাবার ভক্তের বাড়িতে ওরস হয়, এরকম গুরুর বাড়িতে ওরস হয়। সব ভক্তরা গিয়েছে কিন্তু সুলাইমান যায় নাই। ওই জায়গার যত ভক্তদের দেখছে আমার দয়াল বাবা জিজ্ঞেস করছে, ওরে তোরা আসছি, সকলকে দেখি, আমার সুলাইমানকে তো দেখি না। দেখবেন মুর্শিদ যেই ভক্তকে ভালোবাসে সদা তারে চোখে হারায়, শত ভক্তের মাঝেও তার খোঁজ একবার হইলেও করে। এটা আবার বিজাত চাঁদের ভক্ত যারা, তারা জানে বেশি ভালো। যারা ওখানে গিয়েছে তারা অনেক কিছু গুরুর দরবারে নিয়ে গেছে, মনে মনে একটু রাগ হলো, আমরা এত কিছু গুরুর দরবারে আনলাম, দয়াল আমাদের কথা কয় না, আমরা খাইছি না, ভালো আছি। যেই সুলাইমান আসেও নাই, দুইটা টাকাও দরবারে পাঠায় নাই, তার কথা দয়াল জিজ্ঞাসা করে। এক ভক্ত দয়ালকে ডেকে বলছে, দয়াল আপনি যার কথা জিজ্ঞাসা করেন যে সুলাইমান, সে তো নাই, এই দরবারে আসে না, কোনো কিছু দেয়, তাও তার কথা আপনি এত কোন, সে আপনার কেমন ভক্ত? যখন জিজ্ঞাসা করছে সুলাইমান আপনার কেমন ভক্ত, গুরুর ভেতরে একটা কষ্ট জমা হয়ে গেছে। এই প্রশ্নের জবাবটা তো দিতে পারে না, এই প্রশ্নের জবাবটা তো দিতে পারে না, মুখে না বলে বলছে সুলাইমান আমার কেমন ভক্ত, এটা জানতে হলে তার বাড়িতে যাইতে হবে। সুলাইমানের বাড়িটা ছিল নদীর এক কিনারে। ভক্তদেরকে সঙ্গে করে একটা পানসি নৌকা সাজিয়ে সুলাইমানের বাড়ির দিকে রওনা দিয়েছে। দূর হতে যখন সুলাইমান দেখছে গুরুর নৌকাটা আসতেছে, কোন ভক্তের বাড়ি যদি মুর্শিদ আসে, ওই ভক্তের ওই দিনটা যে কতটা আনন্দে। আজকে আমার জাহিদ চান বুঝতেছে, জাহিদুল চান বুঝতেছে যে আজকের দিনটা তার কত আনন্দ, কারণ আপন মুর্শিদ তার বাড়িতে এসেছে। এটা একটা ভক্তের জন্য কত বড় পাওনা। যেই দেখছে দয়ালের নৌকাটা আসতেছে, গলায় একটা গামছা দিয়ে হাঁটু দুইটা গেড়ে ঘাটের এক কোণে বসে পড়েছে। দয়াল নৌকা থেকে নামছে, তারে ভক্তি করতে যায়। গুরু একটু রাগান্বিত হয়ে বলছে, সুলাইমান, দয়াল
তুমি যে ঘরটার মধ্যে থাকো আসলে এই ঘরটা কার? বলে দয়াল এই ঘরটা তো তোমার, কারণ আমি যেদিন হতে তোমার চরণে আত্মনিবেদন করেছি ওই দিন হতে আমার বলতে তো আর কিছু নাই, আমি সমস্ত কিছু তোমারে দিয়ে দিয়েছি। বলে ঘরটা যদি আমার হয় ভক্তদেরকে বলে ঘরটা ভেঙে নৌকার মধ্যে উঠাও। গোয়ালে একটা গরু বাঁধা ছিল, ডাক দিয়ে বলে এই গরুটা কার? সোলাইমান বলে বাবা গরুটাও তোমার। গরুটারেও নৌকায় উঠাইছে। পাশে তার স্ত্রী দাঁড়িয়ে আছে, বলে এটা আসলে কার? বলে বাবা এটা তো তোমারই ভক্ত মেয়ে, আমার স্ত্রী হইতে পারে। তার স্ত্রীকেও নৌকায় উঠাইছে, আমার যদি ভক্ত মেয়ে হয় তাহলে আমার সঙ্গে থাকবে। সোলাইমানের বাড়িতে একটা পোষা কুকুর ছিল, যে কুকুরটাকে সোলাইমান পালছিল। ডাক দিয়ে বলে সোলাইমান এই কুকুরটা কার? ডাক দিয়ে বলে দয়াল এটা তো প্রভু ভক্ত, আমার প্রভু যদি তুমি হয়ে থাকো তাহলে এটাও তোমার। কুকুরটারেও নৌকার মধ্যে উঠাইছে। সবগুলো নেওয়া যখন হয়ে গেছে নৌকাটা ছেড়ে দিয়ে চলে যায়। যখনই নৌকাটা ছেড়ে দিছে সোলাইমান মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে, দয়াল দয়াল বলে। মাটির মধ্যে গড়াগড়ি দেয় আর কাঁদে। এক তরিকার ভাই পিছন ফিরে দেখে সোলাইমান কাঁদতেছে। বলে দয়াল আপনি সোলাইমানের ঘর বাড়ি গরু যা কিছু ছিল সব নিয়ে আসছেন তো? একবার চেয়ে দেখেন সোলাইমান কাঁদে। বলে সোলাইমান যদি কাঁদে তাহলে নৌকাটারে তোমরা আর একবার ওর ঘাটে ভিড়াও। নৌকাটারে ঘাটের মধ্যে ভিড়াইছে। সোলাইমানকে ডেকে ডেকে বলছে সোলাইমান তোমার ঘর নিয়েছি বলে কাঁদছো? সোলাইমান হাত দুইটা জোর করে আরো কাঁদে আর বলে দয়াল আমি আমার ঘরের জন্য কাঁদি না, তবে তোমার গোয়ালের গরুটা নিয়েছি বলে কাঁদো। সোলাইমান বলে আমি আমার গরুর জন্যও কাঁদি না, তাহলে তোমার স্ত্রীকে নিয়েছি বলে? বলে না দয়াল আমি আমার স্ত্রীর জন্য কাঁদছি না, আমি কাঁদছি মুর্শিদ তোমার এই ছোট্ট নৌকাটার মধ্যে আমার এত বড় ঘরটা জায়গা পেল, আমার গোয়ালের গরুটা জায়গা পেল, আমার স্ত্রীর জায়গা হলো, এমনকি আমার বাড়ির যে কুকুরটার জায়গা তোমার ওই নৌকার মধ্যে হলো, কিন্তু আমি সোলাইমানের জায়গাটা তোমার নৌকায় হলো না। আমি কি এতই পাপী, আমি কি এতই অপরাধী যে আমার এই পাপী দেহটা তোমার ছোট্ট নৌকার মধ্যে জায়গা পেল না? তাই আমি কাঁদছি দয়া, যে আমি কাজ কোথায় যাব, কার কাছে যাব, কারণ আমার জায়গাটা যদি দয়ালের নৌকার মধ্যে না হয়, আমার পাপী দেহটা যাই চাঁদের দেহটা যদি আমার মিজান চাঁদের নৌকায় না হয়, বৈরাবণের দরবারে না হয়, এই দেহটা কোথায় রাখবো, কার কাছে যাব? তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমায় কত ভালোবাসি
চান কেমন করে বুঝাবো আমি, কেমন করে বুঝাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব আমি তোমায় কত ভালো বাসি গো, আমি তোমায় কত ভালো বাসি রে, মিজান চাল কেমন কইরা বুঝাইব দয়াল কেমন নেতাই বুঝাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরে চাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমার হব। দয়া ভরিল না নয়ন দুটি বান্ধব তোমায় দেখে, আমার মিটিল না সাধ যেভাবে তোমায় ভালোবেসে। দরদি হরিল না নয়নে দুটি দয়াল তোমায় দেখে, আমার মিটিল না সাধ যেভাবে তোমায় ভালোবেসে। ওরে আমার কত যে পিপাসা বুকে রে, মিজান চান কত যে পিপাসা বুকে রে। ওরে আমার কত যে পিপাসা বুকে রে, আমি আর জন্মে পুরাইব আশায়ার জন্মে পুরাইব দয়াল আমি আর জন্মে পুরাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরে চাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব। এই জন্মে রয়ে গেল এই মনের যত আশা, আমার রয়ে গেল লেনা দেনা অনেক ভালোবাসা। মিজান চান জনমে রয়ে গেল আমার মনের যত আশা, আমার রয়ে গেল লেনা দেনা অনেক ভালোবাসা। এ জন্মে
রয়ে গেল আমার মনের যত আশা আমার রয়ে গেল লেনা দেনা অনেক ভালোবাসা ওরে আমার কত যে পিপাসা ছিল রে আমার কত যে পিপাসা ছিল রে ওরে আমার কত যে পিপাসা বুকে রে আমি আর জন্মে পুরাইব মিজান চানার জন্মে পুরাইব আশা আমি আর জন্মে পুরাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমার হব কখন জানি জীবনের বেলাটা ডুবে যায় ছোট্ট একটা জীবন দয়ালের চরণে যখন আত্মনিবেদন করেছি জানি না মালিক কতদিন হায়াতে রাখবে মনে সাত জাগে আমার মুর্শিদের কাছে যদি আমার দয়ালের চরণের পাশে যদি সব সময় থাকতে পারতাম আমি যদি তার সদা সর্বদা খেদমত করতে পারতাম সেবা করতে পারতাম কিন্তু বাবা সংসার মায়াই পড়ে আমার করে আমার বেলা চলে গেল মনের আশা মনে রইল পূর্ণ হলো না তারে না দেখে স্বাদ মিটলো না তারে আলিঙ্গন করে স্বাদ মিটলো না তার ভজন করে স্বাদ মিটলো এই তো 2 দিনের দুনিয়া যার মুর্শিদ বর্তমান আছে আজ না হয় কাল তার চরণ দুইটা স্পর্শ করার সুযোগ কিন্তু যারা পোড়া কপাল নিয়ে দুনিয়াতে আছে মুর্শিদ চান যাদের বিদায় নিয়ে চলে গেছে তাদের সেই সুযোগটা আর কোনোদিন আসবে না এক তরিকার ভাই আর এক তরিকার ভাইকে যখন আলিঙ্গন করে বুকের ভেতরে যারা মুর্শিদকে হারিয়েছে সেই হারানোর ব্যথা সেই যন্ত্রণাটা তাদের আরো দ্বিগুণ হয়ে বেড়ে যায় বাবা আমার তো কোনো কিছু করে স্বাদ মিটলো না তাই ভক্তের জায়গায় দাঁড়িয়ে আকুতি মিনতি করে আরজি রেখে যায় সুফি তত্ত্বে বলে পুনর্জন্ম হবে যদি আবার জন্ম পাই আমি যেন সেই জন্মে আপন মুর্শিদের চরণ আশ্রয়ে থাকতে পারি এইটাই যেন আমাদের একমাত্র চাওয়া এ জন্মে রয়ে গেল আমার মনের যত আশা আমার রয়ে গেল লেনা দেনা অনেক ভালোবাসা আমার জনমে রয়ে গেল দয়াল মনের যত আশা করে আমার রয়ে গেল
না অনেক ভালোবাসা ওরে আমার কত যে পিপাসা বুকে রে আমার কত যে পিপাসা ছিল রে ওরে আমার কত যে পিপাসা বুকে রে আমি আর জন্মে পুরাইব আশায়ার জন্মে পুরাইব দয়াল আমি আর জন্মে পুরাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরে চাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমার হব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব বন্ধু সকল চাওয়া ইতি রেখে আমি যদি চলে আমি তোমার দেশে জন্ম নিয়া তোমায় যেন পাই নিজান চানে সকল চাওয়া ইতি রেখে বাজান যদি চলে আমি তোমার দেশে জন্ম নিয়া তোমায় যেন পাই অধম বাবু বেদন গো অধম বাবু লড়িয়াইনি বেদন গো অধম বাবু আপনি বেদন গো আমি জন্মে জন্মে তার হব আমি জন্মে জন্মে তোর হব দয়াল আমি জন্মে জন্মে তার হব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব আমি তোমার কত ভালোবাসি গো আমি তোরা কত ভালো বাসি গো ভণ্ডারি তোমার আপনি কত ভালোবাসি গো দয়াল কেমন করে বুঝাইব আমি কেমন করে বুঝাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব আমি আবার যদি এই জন্ম পাই সেই জন্মে শুধু তোমায় চাই